এই সবাই চলে আয়, বর চলে আসছে। এই সবাই থামো থামো। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিএন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিএন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় এই শরবত খাবেন। আরে আফসোস, বেন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা চাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? বেন সাহেব, সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এ আর এমন কি? হ্যাঁ বেন সাহেব, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শোনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এগুলো হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন? তো বলেন, আমি বরের কি হই? ভাই ভাই এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে আরে ছাড়েন। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। বরের জুতা গেল চুরি, বেআই বেআইন বাড়াবাড়ি, হবে নাকি সবাই মিলে একটু বাংলা ডান্স? বেআইন সব বড় ফাজিল, দুষ্টু তার স্বভাব। 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 কই? হ্যাঁ, বাটপাটটা কই? এই বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না, তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিন্নি মানে? দেখুন, আপনি কিন্তু আমাদেরকে রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন,
আমরা কিন্তু দেনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেয়ে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনিতে দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। চিচি মা, এসব কি বলছিস? বাবা, তোমরা কিছু মনে করো না, ও ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরিয়ে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। আচ্ছা, হয়েছে হয়েছে, তুই চল তো ভেতরে চল। আমি বাবা, তোমরা কিছু মনে করো না, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল চল চা চল। নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। আরে বাবা, হয়েছে, তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। এখন আরে দেখে বাবা রে বাবা। উফ, বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কেউ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাব। আমি তোমাকে আমার ছাড়া আর কারো হতে দিব না। আচ্ছা, তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেললে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই আসতে আসতে সমস্যা নাই। আপনার সাথে কথা আছে আমার, শুনুন। আচ্ছা, কি বলুন বলুন। মানে আপনি ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? সেটা জানা আপনার লাভ কি? আপনি কি বলবেন বলেন। মানে এই বিয়ে বাড়িতে বিরাট এক লঙ্কা কাণ্ড ঘটতে চলেছে। লঙ্কা কাণ্ড? কিসের লঙ্কা কাণ্ড? আচ্ছা, ওই যে মেয়েটার বিয়ে হচ্ছে, ওই মেয়েটার নাম কি? নাম দীপ্তি। দীপ্তি। এই দীপ্তি মেয়েটা তো চরিত্র সমস্যা আছে, বুঝছেন? ওই মেয়ের সাথে আর এক ছেলের রিলেশন আছে। সেই ছেলে এখানে এসছে ওকে ছেলের মতো ছো মেরে নিয়ে যাওয়ার জন্য। আমি নিজে দেখছি। আমি দীপ্তির ভাই, আর আপনি আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলতেছেন? আরে ভাই, আমি নিজের চোখে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই। আমি বিশ্বাস করেন আমার কথা। আবার কথা বলেন। বাড়ি ভর্তি লোকজন আছে, নাহলে আপনাদের পিতায় ঘাসের সাথে বাইরে রাখতাম। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই, আমি দেখছি, আমি শুনছি। চুপ, একদম চুপ। আপনার কথা কি বিশ্বাস করবো? আপনি আমরা কাজ করেন। আরে ফয়সাল ভাই, এটা কোনো খাবার দাবার দিবেন না, আর খেয়াল রাখেন কিছু যাতে চুরি না করতে পারে। আরে ভাই, আজকাল সত্য কথার ভাত নাই, কোনো সমস্যা নেই। যখন চিলের মতো ছো মেরে আপনার বোনকে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন কেমনটা লাগে। সুন্দর মেয়ে কোন দিকে আছে? হেই, এখানে এভাবে দাঁড়ায় থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আর একটু দাঁড়াও না, সব হবে। কেমন আছেন বিয়ে সব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা? এই দাঁড়া। নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিআই সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিআই সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা, শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলিয়ে পড়তেছে, তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবি তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই, তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, ওইটা আমার টিম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক। আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব আপনার সব। আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুসকে মুসকে হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে, তাহলে কি করবেন? কি করবো মানে? এই, আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ,
সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এইসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিআই সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিআই সাহেব। শুনেন, সাপকে কীভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছে নাকি ঝুমুর? সরি, আপনার ছেলেটা না জমেনি। আপনার নামটা অনেক পুরনো, এসব ব্যাকডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। দেখছেন ভাই, দেখছেন কি ফাজিল একটা মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুল পাকা করতে হবে। এই হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিসনি। ওরে বাবা, তোর তো দেখি বিয়ের আগে শ্বশুর বাড়ি টান চলে আসছে, এখনই দেবরদের পক্ষ নিয়ে কথা বলছিস? তো বলবো না মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছে প্রত্যেকটা বেয়াদব আর বাটপার, ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। তোমার যদি পছন্দ না হয় তুমি তাদের রুমে ডেকে খাতির যত্ন করো। এতে কিরে, তোদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশী হয়ে গেছে, এখন আমাদের জন্য তার কোনো টান নেই। আই তোর আমার রুম থেকে বেরোবি? যা বের হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এ চল তো। মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখতে কি সুন্দর লাগছে, একদম পরীর মতো। শোন আমা, দেখি তোর খুব ভালো লাগতেছে। এই ভাই 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই, আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে? আপনি তো পাঞ্জাবি পরেই আছেন ভাই, আবার নতুন পাঞ্জাবি দিয়ে কি করবেন? ভাই আসলে শরবত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছি। আরে ভাই, একটু ভেজা পাঞ্জাবি পরে থাকলে কিছু হয় না। দেখেন না, এখনই রোদ, এখনই বৃষ্টি, আমরা তো সবাই তো ভিজে আছি ভাই। কিছু হবে না ভাই, আপনি থাকেন, শুকিয়ে যাবে। আপনার নাম শান্তনা? হ্যাঁ। দ্বিতীয় এই, চুপ চুপ চুপ। কি দীপ্তি আপু কি বলেছে তোমাকে? দ্বিতীয় বাবু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দীপ্তি আপুকে যেয়ে বলো আমি আসতেছি। আই তুমি কি এখানে আমার বিয়ে খাওয়ার জন্য আসছো? আরে বিয়ে খেতে কেন আসবো? হ্যাঁ, আমি তো এখানে এসেছি তোমাকে ছো মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। দাঁত বন্ধ করো, তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি, আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো কি প্ল্যান করেছো, কখন পালাচ্ছি আমরা? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না, আমাকে একটু সময় দাও, আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে উড়াল দিব। আরে বিয়ে বাড়ি ঝামেলা তো। এই মিয়া, আপনি এখানে কি করেন? আরে ভাই, ভিতরে অনেক কিছু চলতেছে, আপনিও আসেন দেখেন। আমি আসবো মানে? এটা তো মেয়েদের রুম, আর আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলবেন, এছাড়া তো আপনার কোনো কাজ নাই। আপনি মেয়েদের রুমের পাশে কেন উকি ঝুঁকি মারতেছেন? আরে ভাই, আপনি আমার কথাটা তো শুনবেন। আপনার কথা শুনবো মানে? আপনার কথা শুনবো তাই না? আপনার কথা শুনবো। আসেন। আরে ভাই, আসেন। এই তো ফটোগ্রাফার। গরমে তো সবার অবস্থাই খারাপ, ওইদিকে দেখো তো সব ঠিকঠাক নাকি? আমার কথাটা আপনি শোনেন ভাই, আমি কি বলি আমার কথা। কি
কি হলো ওনার এইভাবে ধরে আনতেছিস কি লাগে? কি হয়েছে? কি হয় না সেটা বল, ওর কাজ কি? ছবি তোলা বাদ দিয়ে ও যে মেয়েদের রুমের পাশে যে উকি মারতেছে। দীপ্তি রুমে সবসময় মেয়েরা থাকে, তাদের প্রাইভেসি বলে একটা কথা আছে না? আরে ভাই আপনারা আমার ভুল বুঝতেছেন ভাই, আমি একজন ফটোগ্রাফার, আমার কথা শুনেন আপনি। এই ভাই আপনি চুপ থাকেন। আপনারা একবার বলছেন আপনি বিয়ে বাড়িতে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। ভাই আমি তো কোনো উল্টাপাল্টা কাজ করি নাই, আমি আপনার ভালোর জন্য ওখানে উকি মারছিলাম। একটা পোলা টুক করে দেয়াল টপকে উঠছে, দরজার সামনে গেছে, আর আপনাদের কোণে ওই পোলার হাত ধরে ভিতরে নিয়ে গেছে, আর দরজা বন্ধ করে দিচ্ছে। আবার সে এক কথা, আপনারা বলছেন আমার বোনের নামে উল্টাপাল্টা কোনো কথা ছড়াবেন না। আর এর উল্টাপাল্টা কথা যদি বরপক্ষ শুনে মান সম্মান কই যাবে বল? আরে ভাই শান্ত ভাই, একটা কাজ কর, ওরা ধইরা পিঠে বাড়িতে বাইর করে দে, আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে। ভাই 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 ভাই, এক মিনিট ভাই, আমার কথা তো বিশ্বাস হয় না আপনার, আপনি আমার লগে চলেন, আমি আপনার নিজ চোখে দেখাই, আপনি বিশ্বাস করবেন। ভাই আসেন আসেন আসেন, আর যদি না হয় আইন, আপনি আমার লগে আইন। আমি আসছি, শোন, আমি দেখতেছি। দীপ্তি, এই দীপ্তি দরজা খুলতো। দীপ্তি, দেখছেন ভাই দরজা খুলতেছে না, তার মানে কাহিনী কিছু একটা আছে। আরে ভাই আপনি চুপ করেন তো। দীপ্তি, এই কই কই, কে কই? আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না কিছু না, তোরা তোদের কাজ কর। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি দেখছি ভাই, ভাই আমি নিজের চোখে দেখছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ফটোগ্রাফার ভাই ভাই ভাই। ভাই কাজের কি হলো, এখন আসে না কেন? তুই কোনো চিন্তা করিস না তো, আইসা পড়ব। আরে দেখ দেখ, বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুরঘুর কই করলাম, হ্যাঁ? আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহান সাহেবেরা কি করতেছে? কি রে, বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম। বাহ বাহ, বেহান সাহেব আবার নাচতেও পারে। আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সব কিছু করতে পারি। চাইলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস? হ্যাঁ, গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? তাছাড়া নাচ হচ্ছে একটা আর্ট, শহরের খোকা বাবুদের দ্বারা আর যাই হোক নাচ গান কখনো সম্ভব না। ও তাই না? বেহান সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়াই আর বেহান সাহেবের কাপড় ড্যান্স। গান ছাড়ো। বেহান সাহেব সরি সরি সরি, আসলে আমি তো দেখতে পারিনি। আপনি একটু দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। আই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাঁধে ফেলে দিয়েছেন। আমি ফেলেছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি তো ফেলেছি। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না? আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। বস, আপনি এখানে এসে বসে রয়েছেন, আমরা থোত মামুন কে ফাটাইছি? কে মারছে আপনারে? এই আমারে কে মারবে? এই ফটোগ্রাফারে মারার সাহস কারো আছে? কি যেটা কো তুই? বর ছবি তুলবো, আপনারে খুঁজতেছে। কোন বার ছবি তুলবে? একটু পর ওই বরের বরলে আর এক পোলা এসে বাইকে নিয়ে যাবো গা। ভাইকে দেবো মানে? এসব আপনি কি কইতেছেন? আরে আমি ঠিকই কইতাছি। এই যে পার্টির লোক এক পোলার পিস আছে, ওই পোলা ঘুর ঘুর করতেছে বিয়ে বাড়িতে, যখন তখন ছেলের মতো শখ করে নিয়ে উড়াল দেবে, আর বিয়ে বাড়ির লোকজন হা করে তাকায় থাকবে। এই বিয়ে বাড়ি আমি কাউরে বুঝাইতে পারলাম না রে, কাউরে না। আপনি নিশ্চিত উল্টা পুল্টা কিছু খাইছেন? আপনার আমি কইছি বিয়ে বাড়িতে এসে উল্টা পুল্টা করে কিছু খাইবেন না। এই যে ছোট মাটা ফাড়াইয়া হাত চাকায় বই রয়েছেন। আমার ফটো বাড়াইছে তা না?
উল্টা পাল্টা খাইছে খারা আমার বলা এই খারা শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন। সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ সত্যি। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না, আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত, রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ঝামেলা? কি ঝামেলা? আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? আরে বেআইনদের জন্য তো জানও করবার, না হয় আমি একটু চেষ্টা করব, সমস্যা কি? লামহার খুবই ইচ্ছে বিয়ের পরও কনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। কোনের সাথে তো কত মানুষই যায়, আর বেআইন যদি না যায় তাহলে তো সবকিছু অপূর্ণ রয়ে যাবে। আঙ্কেলকে একটু বুঝিয়ে বললে আঙ্কেল রাজি হবে। আমরা অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আরে কি বলছিস? আরে থাম না, আপনি কি একটু আঙ্কেলকে বোঝাবেন? আমি কি বুঝাবো? হতেও তো পারে আপনি বরের ভাই জেনে আঙ্কেল আর না করবে না। ও, আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করব। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওই রুমে না? আচ্ছা ঠিক আছে। Balletto! Ato! Ti! Oh! আঙ্কেল সালাম আলাইকুম। Walaikum assalam. Balletto! আঙ্কেল আমি বরপক্ষের লোক। বরপক্ষেলু! তুই বাল্লাতো? জি আঙ্কেল, মানে একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা তুই এরকমটা কেন করতে গেলি বলতো? প্রেশার তো সরি বলবই। বলো বলো কি রিকোয়েস্ট? বলো? সরি বললে কি সব শেষ হয়? দেখ না বেচারার কি অবস্থা হয়। আবার কমছে? হ্যাঁ খাবে তুমি? চলো আমার সাথে। চলো চলো। না না আঙ্কেল, খাবার দাবার না, মানে ওই যে আপনার মেয়ে। কেন কামড় দিতে? মানে কামড়? না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? বুঝলেন এত ছোট মেয়ে, ও একটু কামড় টামড় দেয়, নতুন মানুষ পাইলে ছোট্ট। না আঙ্কেল, আসলে যে আপনার মেয়ে একটু বায়না করেছিল যে কনে বিদায় দেওয়ার সময় মেয়ের সাথে একটু বাড়িতে যাবে, আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। অত যাবে, ও মা যাবে, ও যাবে না, অত যাবে আমি বলে দিয়েছি, বুঝছো? অত ছোট মেয়ে মা তারা থাকতে পারে বলো? মানে আঙ্কেল আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। ছোট মেয়ে, আবার আপনি পারমিশনও দিয়ে দিয়েছেন। তোমার এত বুঝতে হইব না, তুমি আমার সাথে বসো, আসো আসো আমার সাথে বসে গল্প করবা, অনেক মজা করবো তোমার সাথে। অনেকের সাথে কথা বলতে গেলে শুরুতেই চলে যায়, আর কথা বলতে পারি না। তুমি আমার সাথে কথা বলো, বলো আতো আতো আতো। না না আঙ্কেল, আসলে যে আমার একটু কাজ আছে, তো আমি কাজটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলছি। তাড়াতাড়ি একটু। এই লোকটি কি আপনার আব্বা? হ্যাঁ কেন? উনি আমার বাবা হলে কি আপনার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। মানে কিন্তু আপনি মিথ্যা কথা বলছিলেন কেন? মিথ্যে কথা? কি মিথ্যে বলেছি? এই যে আপনার বাবা নাকি আপনাকে যাওয়ার পারমিশন দেয়নি, উনি তো বললো পারমিশন দিয়েছে। ও আসলে আমার বাবার মাথায় একটু সমস্যা, তো উনি কখন কি বলে সব ভুলে যায়। কি রে, তাই না? হ্যাঁ তাই। তা অবশ্য ঠিক বলেছেন, আমি যখন কথা বলেছি তখনই বুঝতে পেরেছি।
অনেক উল্টাপাল্টা কথা বলছিল। বলছিল আপনি নাকি একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, বাচ্চাই তো। কেন, আমার বান্ধবীকে দেখে কি বুড়ি বুড়ি লাগে নাকি? হ্যাঁ, না না না, আমি ওইটা বলতে চাইনি। আসলে উনি তো অনেক উল্টাপাল্টা আরো অনেক কথা বলেছে। বলছিল আপনার নাকি কামড় দেওয়ার অভ্যাস আছে। হ্যাঁ আছে তো, দেবো নাকি একটা? আরে না না না, থাক থাক। এই লামা, জি বাবা। তুই এখানে কি করছিস? দীপ্তি রুমে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। কাজে আসার পরপরই দীপ্তিকে বিয়ের পিড়িতে বসাতে হবে। ঠিক আছে বাবা। মানে উনি লামহার বাবা? তাহলে যিনি আমার চোখে মুখে থুতুর বৃষ্টি বয়ে দিল উনি কি? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলেই তো হয়। চল। মানে উনি লামহার বাবা, তাহলে ইনি কি? বুঝলাম না। বুঝতে পারছি। কি রে ভাই, আপনি কই ছিলেন? আপনারা কতক্ষণ ধরে খুঁজতেছিলাম জানেন? কেন আমারা খুঁজতেছেন কে? হ্যাঁ, আরে কেন মানে, জামাইয়ের ছবি তোলা লাগবে তো। জামাইয়ের ছবি দিলে আর কি কাজ? ছবি দিলে কোনো কাজ নাই। আচ্ছা জামাই, এই যে মেয়ের লাগে আপনার বিয়ে শিখাইছে, যদি এই মেয়ের লাগে আপনার বিয়ে না হয়, আপনি কি অন্য মেয়েরা বিয়ে করবেন? না না, ছি ছি, এই কথা বলছেন কেন? অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমার তো মেয়ের ছবি দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। কাম সাজছে, তাইলে আপনার এই মনের আশা জীবনে পূরণ হবে না। সারা জীবন আপনারা মেয়ের ছবি দেখেই কাম চালাইতে হইবে আর কি। এসব কি বলতেছেন ভাইয়া? যে মেয়ের লাগে আপনার বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়ের তার একটা কিছু না, কিছু না? আপনি কিছু একটা বলতে যাচ্ছেন? না বলেন, সমস্যা নাই। কিছু না, মানে সমস্যা আমার সমস্যা। হ্যাঁ, ধরে ছবি তুলবে না। হ্যাঁ, তুই তোল। কি ব্যাপার ভাই, কি হয়েছে ওনার? এই এই তোর আমার কেমন বন্ধু? হ্যাঁ, আমার দুঃসময় তোদের ঝামেলায় পড়তে হয়, তাই না? আরে গ্রামের রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে। তুই পালানোর সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। তোমরা যে আমার সাথে কথা আছো সেটা আমার বোঝা হয়ে গেছে। রাখ ফোন। এখানে কি কি চাই? চার মতো কি আছে আপনার কাছে? এনেন, দীপ্তি আপু আপনাকে এটা দিতে বলেছে। দেখি এখানে কি লেখা আছে, তুমি জানো নাকি আবার? না, আপু আমাকে এটা দেখতে নিষেধ করেছে। আর আপু বলেছে এই কাগজটার কথা যেন আপনি ছাড়া আর কেউ না জানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? তুমি জানো না কেন ডেকেছি? বিয়ে সব কিছু রেডি, কাজে আসা মাত্রই আমাকে বিয়ে ফিরিতে বসিয়ে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আরে চিন্তা নেই, কে বলেছে? হ্যাঁ, আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছো শুনি? আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? আরে খাতির কিসের? ও আমার বেআইন হয় না, ওর সাথে একটু দুষ্টুমি ফাইজলামি না করলে সবাই তো আবার সন্দেহ করবে, বুঝো নাই? সে তোমার বিয়ান মানে? আমাদের যদি বিয়ে হয় ও তোমার শালি হবে। এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই শু করে ঢাকায় চলে যাবো। কোথায় তোমার বন্ধুরা? ওরা চলে আসছে? না, আসলে রাস্তায় গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো, তাই আসতে একটু লেট হবে। তোমার বন্ধুরা ঠিক তোমার মতো, এক একটা আকামের ঢেকি। এই দেখো, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো, আমার বন্ধুদেরকে নিয়ে একটা কথা বলবা না। ওরে বাবা, এখন এই অবস্থা? আমার চেয়ে তোমার বন্ধুদের টান বেশি? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে নিচ্ছি। থাকো তুমি তোমার বন্ধুদের সাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা, রাগ করছো কেন? তুমি তো আমার বুকের বাম পাশে আছো, একদম মাঝখানে। আর তোমার বন্ধুদের জায়গা? বন্ধুরা বুকের বাম পাশে আছে, তবে মাঝখানে না, আছে চিপায় চাপায় কোনো এক জায়গায়। তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, চারপাশে খেয়াল রেখো। আর সময় হলে আমাকে একটা ফোন দিও, আমি বোরকা পরে চলে আসবো, কেউ বুঝবে না।
ঠিক আছে, তাহলে তুমি যাও। কেউ যদি আবার দেখে ফেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সন্ধু, তাহলে এই অবস্থা? হ্যাঁ, খারাপ, তোমাকে দেখতেছি। কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে একা একা কি করছো? বাইরে তোমাকে মেহমানরা খুঁজতেছে। তুমি যাও, আমি আসছি। মেয়ের জন্য মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার তো খুশিতে চোখে পানি এসে পড়ছে। আজকালকার যুগে এমন মেয়ের বাপ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওই যে শরীফের মেয়েটার দেখো, বাপ মার মুখে কালি দিয়ে প্রেম করে একটা ছেলের লাগে ভাগে গেল। সালামের মায়াটার একটা ভালো সম্বন্ধ আসছিল, সালাম মায়ার না জানে কথা দিয়ে বলাইছে দেখে ওই মেয়ে তারে কত কথা শোনাইলো। আর আমাকে দীপ্তিরে দেখো, আমাদের কথা মতো সব কথা মাইনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেল। এমন সন্তানের বাপ হওয়া ভাগ্য না? এখন বিয়াটা ভালোই ভালোই সমাধান হয়ে গেলে হয়। মানুষে কয় মায়ের সন্তান নাকি বাপ মার জন্য বোঝা। আমি তো আমার মায়ের নিয়ে সারা এলাকায় বুক ফুলে কত করে বেড়াবো। আমাকে মায়ের লাগে কেউ আমার দিকে আঙুল দিলে কথা কইতে পারবো না, কও? হয়েছে, মেয়ের জন্য আর কান্নাকাটি করতে হবে না। বাইরে সবাই অপেক্ষা করছে, চলো আসো। কিরে চুপ করে আসুস কে? কাজী সাহেবরে বিয়ার কাজটা শুরু করতে কম। তুমি করে দাও না। কাজী সাহেব, বিয়ার কাজ শুরু করেন। এই, তোমার এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, কেউ আবার দেখে ফেলেনি তো? না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে গাড়িতে চলো। আর তুমি চাইলে কিন্তু বোরকাটা খুলে ফেলতে পারো, কারণ গাড়ির ভিতরে আমাদেরকে কেউ দেখবে না। এ কি, আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে মানে বুঝলাম না। আমি সব কিছু জানি। আপনি সব কিছু জানেন? হ্যাঁ। সত্যি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছিস আপু? ওকে তো আমি ভালো করে চিনিই না, আজকে সকালেই পরিচয় হলো। আর একদিনের পরিচয়ে কি কাউকে ভালোবাসা যায়? তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড, ও বরযাত্রীর কেউ না। আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্তর সাথে আমার পালানোর কথা থাকলেও আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি দেখ। বাবাও আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুন কালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে, কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেলবে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। কি বলিস তুই এসব? না না, এ হয় না। শান্ত তো তোকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু পরিস্থিতির কাছে মাঝে মাঝে হেরে যেতে হয়। তুইও তো মনে মনে শান্তকে ভালোবাসতে শুরু করেছিস। আমি না থাকতে শান্ত ধীরে ধীরে তোকেও ভালোবাসতে শুরু করবে। আমার বোনকে আমার চেয়ে কম নাকি? না না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দীপ্তি সব কিছু রেখে আপনার সাথে যেতে পারবে না। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করব। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে
এমন তো কোনো কথা নেই। মেয়েটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশানি বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কয়দিন পর এমনিতেও সবকিছু নতুন করে শুরু করতে হবে, তখন এর থেকে বেটার অপশন নাও পেতে পারিস। রাজলক্ষ্মী নিবাসী জনাব সাদেক হোসেনের একমাত্র ছেলে সাগর সাহেবের সাথে ফতাপাড়া নিবাসী জনাব মুশারফ করিমের মেয়ে দীপ্তিমণি 10 লক্ষ টাকা দিলমোহর ধার্য করিয়া দিলমোহরের সকল টাকা বুঝিয়া পাইয়া এই বিয়েতে আপনার মত থাকিলে আপনি বলেন কবুল। কি রে মা, কবুল বল। কবুল। কি ব্যাপার, এখনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, তবে কেউ যদি দেখে ফেলে আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখলে দেখুক, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে যেতে ভাবলাম এমন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছি না। কি এভাবে বসে থাকবেন নাকি আমার সঙ্গে পালাবেন? পালাবো। তাহলে চলুন। হ্যাঁ চলো। এই ওয়েট ওয়েট ওয়েট, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? যাওয়ার আগে এক্স গার্লফ্রেন্ডের বিয়েটা খেয়ে যাই, তারপরে পালাই। পাগল হয়েছো তুমি, চলো তো। যদি থাকে নসিবে, আপনা আপনি আসবে। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে।